হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে নিয়ে কি চলছে। তোমার প্রিয় মানুষটি খুব স্যাড, অ্যালোন হয়ে আছে, নিজের উপর সোল সার্চ করছে। তোমাদের অনেকের ক্ষেত্রে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি বিবাহিত, অনেকের ক্ষেত্রে বিবাহিত এবং সে হয়তো একটা টাইমে একাধিক মানুষের প্রতি ইমোশন প্রোভাইড করেছিল। এখন সে কাউকে দিচ্ছেও না, নিচ্ছেও না। একটা কোনো সোল শক সে কিন্তু পেয়েছে, যার ফলে সে নিজেকে একা করে নিয়েছে এবং একা মানে সে সবার থেকে আলাদা। যদি তোমার দুজন বিবাহিত হও ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টি হয়তো কাউকে নিয়ে খুব ব্যস্ত ছিল, এখন সেও নেই আর না তোমার কাছে আছে, সে নিজেকে একা করে নিয়েছে। একটা কোনোভাবে সে নিজেকে গুম করে নিয়েছে, একদম কারোর থেকে নেই। এমন হতে পারে তোমাদের অনেকে আছে যে সোশ্যাল মিডিয়া থেকেও গুম হয়ে গেছে, এরকম সে পুরো একা করে নিয়েছে, একদম কারোর সঙ্গে অ্যাটাচে নেই এবং সে নিজের উপর ফোকাস করছে। কিছু একটা হয়তো সোল শক সে খেয়েছে, যার জন্য সে নিজেকে আড়াল করে নিয়েছে। এমন হতে পারে তোমার প্রিয় মানুষটি যেখানে থাকে ফ্রেন্ড, যে তোমার প্রিয় মানুষটি বাড়ি যেখানে, তার আশপাশে এরকম প্রাকৃতিক বিষয় প্রচুর হতে পারে। কোনো জঙ্গল আছে, কোনো নদী থাকতে পারে, বা হচ্ছে কোনো বড় গাছ আছে যে গাছের নামে সে এলাকা পরিচিত, হ্যাঁ না, বা কোনো পাহাড় রয়েছে। এই রকম প্রাকৃতিক কিছু একটা জায়গা আছে, মানে প্রাকৃতিক পরিবেশ অনেক ভালো তার আশপাশে এলাকায় তোমার প্রিয় মানুষটি এরকম থাকতে পারে। এবং তোমার প্রিয় মানুষটি এখন কিন্তু নিজেকে আলাদা করে নিয়েছে সবার থেকে। এখন বেশ মানে একটা হয় না, সে ইগো রাগে ভরপুর। আর তোমার প্রিয় মানুষটি কিন্তু বেশ এক্সপিরিয়েন্স একজন মানুষ, মানে সে অনেক বিষয়ে অভিজ্ঞতা করেছে, বা লাইফে তার হয়তো অনেক চড়াই উতরাই পার হয়েছে, বা তার রিলেশনশিপ সে অনেকগুলো পার করে দিয়েছে, কিন্তু কোনোটাই তার মন মতো হয়নি। এমনও হতে পারে যে সে প্রচুর মানুষকে আনফোল্ড করেছে এবং সে দেখেছে যে কারোর কাছে তার মন টিকছে না, এরকম হতে পারে। এর ফলে সে ফ্রাস্ট্রেট হয়ে গেছে যে কেউ কি আমার মনের মতো ইউনিভার্স কাউকেই বানায়নি, যাকেই দেখছি সেই অন্যরকম, হ্যাঁ না, এই রকম টাইপের। তো বা হচ্ছে জীবনে সে অনেক চড়াই উতরাই লাইফে পার করেছে, যার ফলে রিলেশনশিপ বিষয়ে কি তার লাইফ বিষয়ে কি মানুষজন বিষয়ে তার এক্সপিরিয়েন্স কিন্তু অনেক বেশি। কিং বা কুইনের মতো এক্সপিরিয়েন্স কিন্তু প্রচুর করে নিয়েছে তোমার প্রিয় মানুষটি। এখন ইগো, গিল্টি, ফ্রাস্ট্রেশন এইসব টাইপের জিনিস কিন্তু ভরপুরে আছে তোমার প্রিয় মানুষটি। কোথাও যাতায়াত করছে, বা জব বিজনেসের জন্য হয়তো যাতায়াত করতে পারে, বা বাইরে কোথাও যাতায়াত করতে পারে, বা ট্রাভেল করে হয়তো তোমার কাছে আসতে পারে। তোমার প্রিয় মানুষটি একটা ট্রাভেলিং এনার্জিতে আছে, সে কোথাও যাতায়াত করতে পারে না ফ্রেন্ড। বা হচ্ছে সে কিন্তু তোমার সঙ্গে হয়তো যে ঝামেলা হয়ে গিয়েছিল, কি নো কন্ট্যাক্ট সেপারেশনে আছো, তো তোমার প্রিয় মানুষটি কিন্তু তোমার কাছে ফিরতে পারে। এই রকম হয়তো সে ভাবছে, এই রকম ভাবনা চিন্তা হয়তো করতে পারে যে গিয়ে না হয় সব কিছু সমাধান করে নেব, কারণ সে প্রচুরভাবে তোমার মনের ভেতরে একটা ঝামেলা ক্রিয়েট করে দিয়েছে। একাধিক, একটু আগেই বললাম না ফ্রেন্ড, যে অনেক মানুষের সঙ্গে হয়তো মেলামেশা করার পর সে ভেবেছে যে কেউ আমার মনের মতো নয়, তো সে একাধিক মানুষকে ভেতরে মানুষের মধ্যে ইনভলভ হওয়ার জন্য সে নিজের মনেও তো নেগেটিভ এনার্জি প্রচুর গেন করে নিয়েছে, অনেক কর্মা গেন করে নিয়েছে, এবং সেই সব নিয়ে মনের মধ্যে একটা ফাইটিং পরিবেশ, যে সে কী করবে খুঁজে পাচ্ছে না। এখন সে বুঝতে পারছে যে একটা মানুষের প্রতি তার ইমোশন কিন্তু প্রচুর ওভারফ্লো হচ্ছে, আর সেই মানুষটাকে তাকে একের পর এক সর্ষের ঘা দিয়েছে। তার কাছে সবথেকে বেশি চাপের বিষয় এটাই, যে যার প্রতি আমার ইমোশন আছে, হতে পারে সে নিজেকে প্লে বয় বা প্লে গার্ল মনে করতো, এরকম হতে পারে তোমার প্রিয় মানুষটি, কিন্তু সে যে একটা কোনো মানুষের মধ্যে আটকে যাবে ও সেটা বুঝতে পারেনি। আজ তার প্রতি ইমোশন ওভারফ্লো হচ্ছে, হতে পারে সেই মানুষটাকে সবথেকে বেশি সে আঘাত করেছে। এখন কিন্তু সেইটা নিয়ে একটা ফাইটিং মানসিকতায়, যে যাকেই সে অ্যাকচুয়ালি
বেসেছিল, মানে যার সঙ্গে অ্যাকচুয়ালি সে সবথেকে বেশি আঘাত দিয়েছে, কি তার সঙ্গে মাইন্ড গেম খেলেছে, কি তাকে দুর্ব্যবহার করেছে, অসম্মান করেছে, কি তাকে অনেক পেন দিয়েছে, সেই মানুষটার প্রতি আজ তার ইমোশন ওভারফ্লো হচ্ছে। তার জন্যই তো ইউনিভার্স একটা বড় মাপের সাজা দিয়েছে। এরকম সাজাগুলো খুব ভালো, যে যাকেই তুমি অবহেলা করবে তার প্রতি একদিন প্রেম ভালোবাসা ইউনিভার্স এমন হাই লেভেলে বাড়িয়ে দিক, হ্যাঁ না, মিটারকে এমন বাড়িয়ে দিক যে কোনো দিন আর মিটার ডাউনে না নামে, তবেই গিয়ে সাজা হবে। সে কোনো দিন কারোর হতে পারবে না, আজীবন সেই মানুষটাকে সাধনা করে করে কাটিয়ে দেবে যদি সাইডে চলে যায়। এমন হওয়া জরুরি। তো তোমার প্রিয় মানুষটি আজকে ইমোশান ওভারফ্লো হচ্ছে সেই মানুষটাকে, যাকে প্রচুর কষ্ট দিয়েছিল, যার মনে প্রচুর পরিমাণে ঝামেলা ক্রিয়েট করেছিল, অসম্মান করেছিল। এবং অবশ্যই তোমাদের সম্পর্কে একাধিক কিন্তু থার্ড পার্টি রয়েছে, হতে পারে লাভ রিলেশনশিপ থার্ড পার্টি বা ফ্যামিলি হতে পারে, একাধিক রয়েছে, এক নয় একাধিক মানুষের কিন্তু ইনভলভ রয়েছে। হতে পারে তোমার প্রিয় মানুষটি তার পরিবারের লোকজনকে সম্পর্কের মাঝে ঢুকিয়ে দিয়ে তোমাকে সাইড করে দিয়েছিল, আর সাইড করার জন্য তুমি হয়তো ছাড়তে চাইছিলে না, সে কিন্তু প্রচুর পেন দিয়ে দিয়ে তোমাকে সাইড করেছে। আজকে মনে হচ্ছে যে আমি যাকেই সবথেকে বেশি কষ্ট দিয়েছি তার প্রতি আমার প্রেম, আর যাদের জন্য আমি কষ্ট দিয়েছি তারা কিন্তু আমাকে আর পাত্তা দেয়নি। তার জন্যই সে কিন্তু গাছের তলায় গিয়ে বসে আছে, যে আমি কাউকেই চাই না, কারোর কাছে নেই, কেউ আমার বিশ্বাস ভরসার যোগ্য নয়, আমি একাই থাকতে চাই। নিজের উপর সোল সার্চ করছে এবং নিজেকে নিয়ে ভাবছে, স্যাড অ্যালোন একটা ফিল করাচ্ছে। জাস্টিস দিবে ফ্রেন্ড, সে জাস্টিস দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছে। এই যে মানসিকভাবে নিজের উপরে যে সোল সার্চ করছে না ফ্রেন্ড, জাস্টিস দেওয়ার জন্য সে সমাধান খুঁজছে ফাঁকে কোথাও বসে। ইমোশান প্রচুরভাবে কিন্তু এই মুহূর্তে ডিসব্যালেন্সে রয়েছে তোমার প্রিয় মানুষটি, এই জন্য তো ওভারফ্লো হচ্ছে। এটা ব্যালেন্সে থাকলে ওভারফ্লো হতো না, একটা কন্ট্রোলে থাকতো, তাই না ফ্রেন্ড? তার ওভারফ্লো হচ্ছে মানে ইমোশান ডিসব্যালেন্স হয়ে আছে। এখন ইমোশান নিয়েই কিন্তু চাপে, সেই জন্য গাছতলা ধরে নিয়েছে, ইমোশান নিয়ে বেশ চাপেই আছে। সেই পাস্টের মানুষটাকে, যাকে কষ্ট দিয়ে থার্ড পার্টির কাছে পালিয়ে গিয়েছিল, সেই মানুষটার জন্য আজকে মন খারাপ অপেক্ষা করছে, যে তাকে আমি কি করে ভিক্টরি দেবো, তাকে প্রচুর কষ্ট দিয়েছে, আমি যাব কি করে, হ্যাঁ না? এই রকম অবস্থায় সে কিন্তু এখন ভাবছে যে কি করে যাব ওই মানুষটার কাছে, আমি ছাড়তে চাই না এই সম্পর্ক, সে ছাড়তে চায় না, তার মনের মধ্যে বেশ জায়গা নিয়ে রয়েছে। তুমি যে তার মনের মধ্যে অনেকটা জায়গা নিয়ে রয়েছো, সেটা কিন্তু এখন সে টের পাচ্ছে। আগে হাওয়ায় উড়ছিল, এখন যখন সেই বেলুনকে ফুটো করে দিয়েছে ইউনিভার্স, যখন মাটিতে আছাড় খেলে তখন বুঝতে পারলো, না বাবা আমি তো ভুল করে দিয়েছিলাম, অ্যাকচুয়ালি আমার মন মস্তিষ্কে তো অন্য কিছু রয়েছে আর আমি দৌড়াচ্ছি অন্য জায়গাতে। দুটো মানুষকে নিয়ে জ্যাগেল করছে, তার মধ্যে একটাকে হয়তো সে অ্যাকসেপ্ট করে আরেকটাকে রিজেক্ট করবে, যাকে অ্যাকসেপ্ট করবে তার কাছেই তোমার প্রিয় মানুষটি কিন্তু আসবে। এবং সে চায় পাস্টের সেই মানুষটাকে, বারবার এসছে, তোমার দুজনের মধ্যে নো কন্ট্যাক্ট, সেপারেশন, ব্রেকআপ, এইরকম কন্ডিশান হতে পারে ফ্রেন্ড। বা যদি অপনও হয়, অপন কিন্তু একটু বেশ টাইম নেয়, 20 দিন, 22 দিন, 15 দিন, 10 দিন, 8 দিন, এইরকম অপন হতে থাকে। সেই জন্য সেই মানুষটাকে নিয়ে ভিক্টরি আজকে কিন্তু চাইছে, জাস্টিস দিতে চায়। কাকে? সে তার মনের কিং বা কুইনকে, হ্যাঁ না, মনের রানী বা রাজা, কিং বা কুইনকে জাস্টিস সে দিতে চায়। এখন সে বুঝতে পারছে যে ইমোশন অ্যাকচুয়ালি কার প্রতি আছে, অ্যাকচুয়ালি কার প্রতি রয়েছে। সে একাধিক মানুষকেই ইমোশান প্রোভাইড করে করে আজকে সে ক্লান্ত হয়ে গেছে। এমন করেই কেউ মানুষের জীবনে, একটা মানুষের একটা জীবন সঙ্গী হয়, এতগুলো মানুষকে যদি সে 9 অফ কাপস, মানে এতজন মানুষকে সে ইমোশান দিয়ে দিয়ে চলে গেছে, কেউ তার হয়নি। তার জন্য আজকে ইমোশনালভাবে ডিসব্যালেন্স হয়ে গেছে, কি করবে খুঁজে পাচ্ছে না, বিশ্বাস ভরসা। তুমি নিজের থেকে এই রাস্তাগুলো নিজে বানিয়েছ, এত ছুটা দৌড়ার কি প্রয়োজন ছিল? কত মানুষ লাগে, এক একটা মানুষের জানি না কত, লোকে আবার কাউন্ট করতে থাকে ফ্রেন্ড। তোমরা হয়তো সেরকম মানুষের সঙ্গে সাক্ষাৎ পেয়েছো কিনা জানি না, কাউন্ট করতে থাকে যে একটা ফিমেল যদি হয় তার বয়ফ্রেন্ড কতগুলো হলো সে কাউন্ট করে, একটা মেল যদি হয় তার কতজন গার্লফ্রেন্ড হলো সেগুলো কাউন্ট করে। তারা ভাবে যে এর র্যাঙ্ক যত বাড়তে থাকবে, মানে সংখ্যা যত বাড়তে থাকবে, তার যেন মানে নিজেকে একটা প্রাউড ফিল করাতে থাকে যে আমার এতগুলো এক্স গার্লফ্রেন্ড, এতগুলো এক্স বয়ফ্রেন্ড, তার মানে আমি বিশাল কিছু একটা ব্যাপার, এত মেয়ে আমার আশপাশে, এত ছেলে আমার আশপাশে, মানে এগুলোর জন্য মানুষ প্রাউড ফিল করে। মানে এমন টাইপের বোকা মানুষরা থাকে। আর সাধারণ কি হয়, সাদাসিধে মানুষগুলো ওই সব মানুষের চক্করে ফেঁসে যায়। কারণ কি, নেগেটিভ মানুষগুলো কি হয় জানো তো, এরা নেগেটিভ এনার্জির মানুষ। এদের কাছে না নিজেরা শান্তিতে থাকছে, না কাউকে রাখছে। অ্যাকচুয়ালি মানে কি জানো তো ফ্রেন্ড,
যে মানুষ ভিন্ন ভিন্ন মানুষের ভেতরে ঢুকে গিয়ে নিজেকে বারবার দৌড়াচ্ছে, এটা তুমি ধরে নাও যে সেই মানুষটা কিন্তু বেটার মানুষ নয়, সে নেগেটিভ একটা এনার্জি, সে কিন্তু সন্তুষ্ট তার মধ্যে নেই, সে নিজেকেই কিন্তু খুঁজছে, কিন্তু কোথাও তাকে সে পাচ্ছে না, কারণ তার মন চঞ্চল। ঠিক আছে, সে কিন্তু সেটাকে ঢাকা দেওয়ার জন্য, তার যেই অসন্তুষ্টিটা, তার যেই চঞ্চল মানসিকতা, যার জন্য সে দিনরাত অশান্তিতে থাকছে, তার জন্য সে নিজের মধ্যে নিজে নেই, সে কিন্তু ভিন্ন ভিন্ন মানুষের মধ্যে নিজেকে ডিভাইড করে রেখেছে, এর কাছে তার কাছে, তার কাছে তার কাছে। ঠিক আছে, সে যখন যাকে মনে হয় তার সঙ্গে সে কিন্তু টাইম পাস করে। তো সেই মানুষটা কিন্তু নিজের মধ্যে নেই, সে তো ইউনিভার্সের মানে কানেক্টেড থাকা তো অনেক দূরের কথা, নিজের সঙ্গে কানেক্টে সে নেই। এবং কি হয় যে প্রচুর নেগেটিভ এনার্জিকে গেন করে নেয়, চঞ্চল অসন্তুষ্ট থাকে, এবং সেই জিনিসটাকে ঢাকা দেওয়ার জন্য সে বাইরে থেকে বলে যে আমার সামনে পেছনে কত মেয়ে ছেলে ঘুরে বেড়াচ্ছে, আমার এতগুলো এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, হ্যাঁ না, এইরকমভাবে সে কিন্তু নিজেকে প্রাউড ফিল করে, এবং তার যে ভেতরকার যে এই দুর্বলতা, তার যে অশান্তি, তার যে অসন্তুষ্টিটাকে সে বাইরে এমনভাবে বোঝায় যেন তার মতো স্পেশাল মানুষ ইউনিভার্স দ্বিতীয় আর কোনো কপি বানায়নি। ঠিক আছে ফ্রেন্ড, এইরকমভাবে কিন্তু সে যে কতটা অসন্তুষ্টের মধ্যে আছে, সে যে কতটা কষ্টের মধ্যে আছে, কতটা পেনফুল অবস্থায় আছে, সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে তাকে আড়াল করে দেয়। এই রকমভাবে আশপাশের মানুষ ভাবে বাহ, এ তো অনেক কিছু, এ তো সেরকম, সবাই তাকে ভাও দেয়, সবাই তাকে এ করে। হ্যাঁ না, কলেজে যারা তোমরা পড়ো বা স্কুলে যারা তোমরা পড়ো, তোমরা দেখবে এই জিনিসগুলো কিন্তু হতে থাকে। তবে এইটা মাথায় রাখো যে একটা ফিমেলকে একাধিক মেল যখন অ্যাটেনশান দেয়, বা একটা মেলকে একাধিক ফিমেল অ্যাটেনশান দিচ্ছে, তো এখানে বুঝে নেবে যে সে না নিজের, না ওদের, না কারোর। হ্যাঁ না ফ্রেন্ড, আর সবাই কিন্তু ওদেরকে ভাও দেয়, কিন্তু লক্ষ্য করে দেখবে সেই সকল মানুষগুলোকে মানুষ ভালোবাসে কি জীবন সঙ্গী হিসাবে বা সঙ্গিনী হিসাবে চুজ করে, যারা কিন্তু সিম্পলভাবে থাকে, যাদেরকে বিশ্বাস ভরসা করা যায়। তোমরাও খুব ভালো করে জানবে যে সবাই একে ভাও দিচ্ছে মানে ও কারণ নয়। তোমরাও জানো, যারা তোমরা কলেজে স্টুডেন্ট আছো কি স্কুলে পড়ো কি তোমরা জব বিজনেস করো, যে তোমরা দেখতে পাবে যে ও কারণ নয়। তোমরাও জানো, এদেরকে অনেক অনেক তোমরা নাম দিয়েছো, তোমরা খুব ভালো করে জানবে। তো হতে পারে তোমার প্রিয় মানুষটি এরকম হয়তো আদত সে মজবুর, সে হয়তো এরকম করে করে এসেছে, তো আজকে এই অবস্থায় হবেই। তো যে একের নয় সে কারোর হবে না, যে নিজের নয় সে অন্যের কি করে হবে। সে নিজেরই নয়, সে তোমারও হয়নি, সে কারোরই হয়নি, সে সব জায়গায় শুধু ঘুরেই গেছে। সেই মরিচিকাতে হরিণ যেমন ঘুরতে থাকে, মরিচিকা দেখে হরিণ দৌড়াতে থাকে, এখানেই জল আছে, ছুটে চলে গেল শুকনো বালি, আবার একটু দূরে দেখলো জল আছে, ছুটে চলে গেল শুকনো বালি। সে একটা সময় ক্লান্ত হয়ে গিয়ে এই রকম গাছতলা ধরে নেবে। হ্যাঁ না, একটা টাইমে কি হয়, হরিণ সেই দৌড়াতে দৌড়াতে জল বিহনে সে একটা টাইমে ডেথ হয়ে যায়। এই যে তোমার প্রিয় মানুষটি যারা এইভাবে একাধিক মানুষের পেছনে দৌড়াতে দৌড়াতে একটা টাইমে গিয়ে টায়ার্ড হয়ে যায়, তখন দেখবে সে এত পরিমাণ ফ্রাস্ট্রেট হয়ে থাকে, তার জীবনে কিছুই থাকে না, এক টাইম পার হয়ে যায়, না কেরিয়ারে তার কিছু করতে পারে, না সে লাইফে কোনো ভালো মানুষকে একটা পেতে পারে। কারণ যত মানুষের সঙ্গে মিশবে তত এনার্জি, নেগেটিভ এনার্জি গেন করবে, তত নেগেটিভ জিনিসকে লাইফে সে অ্যাট্রাক্ট করতে থাকবে, যার ফলে সে কিন্তু অনেকে বলে যে এই মানুষগুলো জাহান্নামে চলে যায়। জাহান্নামে মানে কি, সে নিজেকে সেই জাহান্নামের রাস্তায় পাঠাতে থাকে, কারণ নেগেটিভ এনার্জি এত গেন করে যে জাহান্নাম তাকেই টানতে থাকে, যে তুমি আসো, তুমি স্বর্গের রাস্তা না, তোমার জাহান্নামেই তুমি ঠিক আছো। হ্যাঁ না ফ্রেন্ড, তো সেইভাবে কিন্তু কিছু কিছু মানুষ এরকম করে, অনেকে ধ্যান ভেঙে যায়, সেই পথটা ছেড়ে দিয়ে আবার ভালোভাবে লাইফে এগিয়ে যায়, কিন্তু তারা ছাড়তে পারে না। দেখবে অনেকে এরকম থাকে, বিয়ের পরও প্রচুর, সে হয়তো বিয়ের আগে 5-6টা ছেলে কি মেয়ের সঙ্গে এইভাবে টাইম পাস করেছে, বিয়ের পর দেখবে অবৈধ সম্পর্কে জড়িয়ে যায়। এই সকল মানুষেরাই তো অবৈধ সম্পর্কে সবথেকে বেশি জড়িয়ে যায়, কারণ তাদের মন চঞ্চল, তাদের স্থির নেই। মন স্থির থাকলে সে একটা মানুষের সঙ্গে থেকে বাকিতে সে নিজের লাইফ নিয়ে ভাববে, কেরিয়ার নিয়ে ভাববে, মানুষজন নিয়ে, সমাজ নিয়ে ভাববে, কিছু করার মানসিকতা থাকবে। তার মন যদি চঞ্চল থাকে, সে কোথাও তার কিন্তু ইন্টারেস্ট থাকবে না, সে শুধু সেই হনুমানের মতো এডাল ওডাল লাভ দিয়ে দিয়ে পুরো লাইফটাকে পার করে দেবে। না ফ্রেন্ড, এইরকমভাবে তোমার প্রিয় মানুষটি হয়তো খারাপ লাগতে পারে ফ্রেন্ড শুনতে, যদি তোমার প্রিয় মানুষটি এরকম হয় যে প্রচুর মানুষের সঙ্গে ইনভলভ হওয়া কি আনফোল্ড করা, এই যে হচ্ছে এডিকশান, একাধিক মেল চাই, একাধিক ফিমেল চাই, এ অবশ্যই কোনো দিন ভালো থাকবে না, এই অবস্থাতেই সেই থাকবে।
ভালো থাকবে না। কারণ এরকম হচ্ছে বর্তমান, তার জন্য তো সম্পর্ক এখন 3 মাসের বেশি টেকেনি। আজকে এর গার্লফ্রেন্ড দেখছে তাকে 4 দিন পর দেখবে তার গার্লফ্রেন্ড হয়ে ঘুরে বেড়াচ্ছে, কি একে দেখবে তার বয়ফ্রেন্ড, আজকে পরের হয়তো সিজনে দেখবে সে অন্যের বয়ফ্রেন্ড হয়ে গেছে। এই জিনিসগুলো হচ্ছে এখন, কারণ মন চঞ্চল, অস্থির মন, আর যার ফলে নিজের কেরিয়ারগুলো, নিজের ফিউচারগুলো নিজের হাতেই বরবাদ করছে। সবাই এমন নয়, অনেকে অনেক ভালো আছে, নিজেদের উপর খুবই তারা গুরুত্ব দেয়, কেরিয়ার নিয়ে ভাবে, কি তাদের ব্যবহার সম্পূর্ণ আলাদা দেখবে। জীবনে প্রেম প্রীতিটাই কি সব কিছু? আরও তো অনেক কিছু আছে। প্রেম অবশ্যই থাকবে, একটা সিস্টেম আছে, তুমি সিস্টেমের বাইরে যে যার মতো করে লাইফকে একদম নিজের হাতে নিয়ে চলে যাচ্ছে, এর ফলেই তো প্রবলেমগুলো হয়ে যাচ্ছে। একটা টাইমের পর দেখবে সব শেষ হয়ে গেছে। আমি দেখবো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে। তোমার প্রিয় মানুষটি কিন্তু এই জিনিস একাধিক মানুষকে দিয়ে ক্লান্ত হয়ে গেছে, চাইছে জাস্টিস সেই মানুষটার প্রতি যাকে প্রচুর পেন দিয়েছিল, এবং সে একটা ট্রাভেলিং এনার্জি আছে, হতে পারে ফ্রেন্ড সে এই বিষয়টাকে বোঝে তোমাকে একটা কিন্তু প্রপোজ অবশ্যই করবে। সে কিন্তু সবার থেকে নিজেকে কাট অফ করে নিয়েছে, এখন সোল সার্চ করছে, একটা সিদ্ধান্ত নিয়ে সে কিন্তু ফিরবে। আমি দেখবো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে। তুমি ভিক্টরির জন্য অপেক্ষা করছো, এবং ফিউচারে ইমোশান নিয়ে একটা চাপ ফিল হচ্ছে যে ফিউচারে আমার কি হবে, এই মানুষটা ফিরবে তো কিভাবে ফিরবে, বা সম্পর্কের মানে তুমি অ্যাকচুয়ালি ফিউচার দেখতে পাচ্ছ না, যে সম্পর্কে আমার হয়তো কিছু নাও হতে পারে। ইমোশান ওভারফ্লো হচ্ছে, তারও হচ্ছে তোমারও হচ্ছে, তুমি দিশা খুঁজে পাচ্ছ না, কারণ মানুষটা এতটা ডিটাচ থাকে, কি নো কন্ট্যাক্ট সেপারেশনে আছে, তাই তুমি কোনো খোঁজ খবর পাচ্ছ না, বা তুমি বুঝতেই পারছো না যে হচ্ছেটা কি। তোমার মনে হচ্ছে যে মানুষটা তোমার থেকে অনেক দূরে চলে গেছে, এই রকম, তাই কনফিউশনে আছো। তুমি বেশ হার্ট পেইন একটা কিন্তু প্রচুর পেয়েছো ওই মানুষটার কাছ থেকে, যেটা তোমাকে বারবার ভাবতে বাধ্য করায়। তোমরা অনেকে লেট গো বা মুভ অন করার চেষ্টা করছো, এবং তোমরা চাও যে এই মানুষটা হয় ফিরে আসুক ভালো হয়ে, না হয় আমি মুভ অন করে সামনের দিকে এগিয়ে যাই। তোমরা কিন্তু এটা ভাবছো, এবং বাইরের থেকে নিজেকে সাজানোর ভালো রাখার চেষ্টা করছো। মানুষটা প্রচুর হার্ট পেন দিয়েছে ফ্রেন্ড, এবং সে এখানে ফ্যামিলি এনার্জি রয়েছে, তোমাদের সম্পর্কে ফ্যামিলি এনার্জি একটা রয়েছে। ফ্যামিলি এনার্জির জন্যই হয়তো তোমাকে মানুষটা একটু হয়তো ইগনোর করে গিয়েছিল বা পেন দিয়েছিল, এবং লজিক্যাল মাইন্ড নিয়ে তুমি কিন্তু ফিউচার দেখছো যে আর এই আবেগ অনুভূতি দিয়ে ফিউচারে কিছু পাওয়া যাবে না, তো আমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করে আমি আমার ফিউচার দেখি, এখন আর এই সব প্রেম ভালোবাসা নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই, তোমার এরকম মনে হচ্ছে। এবং তুমি কিন্তু মানুষটার প্রতি তোমার ইমোশান আছে, তোমরা অনেকে নিউর জন্য কিন্তু ট্রাই করছো, তোমরা অনেকে চাইছো যে নিউ কেউ আসুক, একে আমি লেট গো করে দেবো। হয়তো দীর্ঘ সময় তোমরা নো কন্ট্যাক্টে আছো, প্রচুর কষ্ট ফিল হয় যে একা হয়ে গেছো তুমি পুরোপুরি, এরকম মনে হয়। তোমরা অনেকে বিবাহিত আছো ফ্রেন্ড, বিবাহিত আছো, যে থার্ড পার্টির কারণে তোমাদের বিয়ে যেন একটা ব্রেক হওয়ার মতো বা ব্রেকের জায়গায় পৌঁছে গেছে, বা প্রচুর পরিমাণে সিনারি ঘটে গেছে তোমাদের বিবাহিত লাইফে, এবং তুমি সেগুলো নিয়েও ভাবছো, লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো, প্রচুর স্ট্রং হয়ে গেছো, প্রচুর পেন হার্ট ব্রেক পেয়ে না ফ্রেন্ড তুমি অনেকটা স্ট্রং করে নিয়েছো। কেরিয়ার নিয়ে সবথেকে বেশি ভাবনা চিন্তা করছো, বা টাকা পয়সাকে গেন করার চেষ্টা করছো বিভিন্ন মাধ্যম দিয়ে, এবং জাস্টিস চাও, তোমরা কিন্তু অনেকে চাও জাস্টিস হোক এই সম্পর্কে। এবং তুমি অর্থনৈতিক দিক থেকে একটু উইক আছো ফ্রেন্ড, নিজেকে গো উইথ দ্য ফ্লোতে রাখার চেষ্টা করছো, হেলদি বাউন্ডারি সেট করছো, এবং ভিক্টরি চাও এই মানুষটার সঙ্গে যে পুনরায় ফিরে আসুক, বা তুমি চাও নিউ কেউ আসুক যার সঙ্গে হয়তো তুমি নতুনভাবে আমার জীবন শুরু করতে চাও। তোমরা অনেকে চাও মুভ অন, এই মুভ অন এনার্জিটা পরপর দুবার এলো ফ্রেন্ড, তোমরা অনেকেই চাও। তুমি কিন্তু এখন যা দেখাচ্ছ তা অ্যাকচুয়ালি নও, যা তুমি আছো তা কিন্তু দেখাচ্ছ না, এই রকম একটি জায়গায়, মানে তুমি তোমার ভেতরে কি হচ্ছে তুমি বাইরে একদম প্রকাশ করছো না, আর বাইরে তুমি যেটা প্রকাশ করছো সেটা ভিতরের সঙ্গে কোনো লেনা দেনা নেই, এরকম একটা জায়গায় আছো। খুব স্যাড অ্যালোন তোমাকে ফিল করাচ্ছে। থার্ড পার্টি অবশ্যই আছে, বেশিরভাগ ক্ষেত্রে ফ্যামিলি এনার্জি। তুমি ম্যানিফেস্ট করছো ফ্রেন্ড, 5/5 পোর্টাল আছে, অবশ্যই 10 তারিখ পর্যন্ত হাই এনার্জি থাকবে। ম্যানিফেস্ট করো নিজের জন্য, ব্যালেন্সের জন্য। জীবনে ব্যালেন্স থাকা খুবই জরুরি, অর্থনীতি হতে পারে, লাভ রিলেশনশিপ হতে পারে, সব ক্ষেত্রে যেন ব্যালেন্স একটা চাই, হ্যাঁ না। তোমাকে বলা হচ্ছে তোমার অনেক কিছু, তোমার যা তোমার দরকার আমি তোমাদেরকে বলেছি 5/5 পোর্টালে কীভাবে ম্যানিফেস্ট করবে, বা তোমার মন মতো যেটা তোমার ইচ্ছে হবে তুমি ম্যানিফেস্ট করতে পারো, কারণ টাইমটা খুব ভালো এই সময় চলছে। মানুষটাকে বিনা স্যাড অ্যালোন ফিল হচ্ছে, আইসোলেট একটা হয়ে আছো আজকের দিনটা, এবং তুমি কিন্তু বেশ স্ট্রং হয়ে গেছো এই সম্পর্কে, কি করবে খুঁজে পাচ্ছ না। চাও শুরু হোক এবং
চাও এই সম্পর্কে নিউ বিগিনিং হোক। অবশ্যই দুটো কার্ড পরপর এসেছে এবং অনেক হিডেন বিষয় হয়তো তুমি এই নো কন্ট্যাক্ট অবস্থায় জানতে পেরেছো। পরপর দুটো নিউ বিগিনিংয়ের কার্ড, মানে 3টে নিউ বিগিনিং। তোমাদের সম্পর্কে বদল আসতে চলেছে ফ্রেন্ড, তোমাদের সম্পর্কে একটা বদল আসতে চলেছে, বড় মাপের কিছু। এই মানুষটা যে এই ভাবনা চিন্তা করছে, এখন পুরো নিজেকে কাট অফ করে নিয়েছে সবার থেকে, হতে পারে তোমার থেকেও, তুমি হয়তো সোশ্যাল মিডিয়াতেও পর্যন্ত তাকে দেখতে পাচ্ছ না। সেক্ষেত্রে ধরে নাও যে ও জোরালো মাপের ভাবনা চিন্তা করছে যে কি করবে। দেখো ফ্রেন্ড, একটা সোল মানে ভেতরকার ইন্টারনাল একটা দুনিয়া আর একটা 3D দুনিয়া, দুটোকে ব্যালেন্স রাখা খুবই মুশকিল ব্যাপার। কারণ তুমি দেখবে মন যাকে চায়, সোল যাকে চায়, 3D দুনিয়ার মানুষের সঙ্গে ব্যালেন্স করতে গিয়ে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। এর ফলে কী হয়, সম্পর্ক খুব খারাপ হয়ে যায়। কারণ ভেতর থেকে বারবার তোমাকে মানে নেগেটিভ মেসেজ দেবে যে এর সঙ্গে থাকতে চায় না, এর সঙ্গে থাকতে চায় না, তাই না ফ্রেন্ড? তো একটা সম্পর্ককে বর্তমান যা অবস্থা, দুটোর সঙ্গে ব্যালেন্স করা খুব মুশকিল। মন যাকে চাইবে দেখবে ফ্যামিলি চায় না, সমাজ চায় না, হ্যাঁ না ফ্রেন্ড? বা তুমি যাকে চাও হয়তো সে ব্যক্তিও তোমাকে চায় না। বহু রকম চাপের জন্য সম্পর্কেও আমাদের জীবনে প্রচুর প্রবলেম ক্রিয়েট করে। এই মুহূর্তে হতে পারে তোমার প্রিয় মানুষ যদি বিবাহিত হয়, তার ফ্যামিলি আছে, তোমারও ফ্যামিলি আছে। তো 3D দুনিয়ার দিক থেকে দেখলে এটা পুরো এক কথায় বলে অবৈধ সম্পর্ক। শুনতেও কেমন লাগে, কিন্তু মন একে অপরকে চায়। তার জন্য ব্যালেন্সের একটা ব্যাপার চলেছে। কী করে ব্যালেন্স করবে, কিভাবে এখান থেকে বেরিয়ে যাবে? মন চাইছে জীবন একটাই, মানুষ একটা ভালো পেলাম, সেও আমাকে ভালোবাসে, তুমিও তাকে ভালোবাসো, অথচ এমন একটি সময়ে যে এই 3D দুনিয়ার মানুষজনের কাছে যেন লোকচক্ষুর মতো ব্যাপার হয়ে যাবে, তাই না ফ্রেন্ড? তো অনেক কিছু ভাবার থাকে, তাই তোমার প্রিয় মানুষটি অনেক কিছু ভাবছে। আরেকটা কী জিনিস জানো তো ফ্রেন্ড, এই 3D দুনিয়ার মানুষজন 2 দিন 4 দিন যাদের কাজ নেই তারাই কেবলমাত্রই মন্দ মানে চিন্তা ভাবনা করবে বা সমালোচনা করবে, তারপর সব কিছু ঠিক হয়ে যাবে। আজ হয়তো ফ্যামিলি মানেনি ফ্রেন্ড, 2 দিন পরে মানতেও পারে, নাও মানতে পারে, কিন্তু একটা মানুষ যখন লাইফ থেকে চলে যাবে না, এই জীবনে আর সে মানুষটাকে তুমি ফিরে পাবে না। সমাজের লোক 2-4টা কথা 4 দিন বলবে, তুমি দেখবে একটা টপিক নিয়ে সমাজ আজও পর্যন্ত নেই। ছোট থেকে তুমি দেখে এসেছো এ সমাজ কোনো না কোনো বিষয় নিয়ে চর্চা চলছে। এই যে এখন ইলেকশন চলছে, দেখবে নিউজের কোনো শেষ নেই, চর্চা চলছে। এ বিধায়ক মানে এ নেতা সে নেতা চলে যাক, ভোট চলে যাক, দেখবে আর কোনো চর্চা নেই মানুষের, তাই না ফ্রেন্ড? তো সেই রকম মানুষের কাছে একটা টপিক চাই আলোচনা করার জন্য, সেটা 2 দিন 4 দিন থাকলো, তারপর চলে গেল। কিন্তু দিন শেষে তুমি শান্তি কোথায় পাবে? একটা তোমার প্রিয় মানুষ ছাড়া তুমি তো চাইবে যে সেই মানুষটার কাছে আমি থাকি। তুমি যখন 3D দুনিয়ার এই মানুষ কি বলবে, সমাজ ব্যবস্থা এইরকম, এই সব ভেবে, কি ফ্যামিলি মানছে না, এই সব ভেবে যখন তুমি তোমার প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলবে না ফ্রেন্ড, বিশ্বাস করো একটা টাইমে গিয়ে মনে হবে যে আমি কেন এদের কথা শুনছিলাম। কারণ তুমি সেই সময় গিয়ে বুঝে যাবে যে কেউ আমার জন্য ভাবেনি, আর তুমি সবার জন্য ভেবে গেছো, আর তুমি তোমার প্রিয় মানুষটিকে লাইফ থেকে সরিয়ে দিয়েছো। কিন্তু দেখবে সবাই খুশিতে আছে, শুধু তুমি বাদে, আর তোমার খুশি আনন্দের কথা কেউ ভাবছে না। একটা টাইমে গিয়ে বুঝবে তখন না বিশাল কষ্ট হবে যে কেন আমি তাকে ছেড়ে দিলাম, আজ কেউ নেই আমার কাছে। তার জন্যে যে মানুষটাকে হারিয়ে ফেললে ফিরে পাবে না, কিন্তু সমাজ আজকে 2 দিন 4 দিন মন্দ কথা বলে চুপ হয়ে যাবে। পরিবার মানেনি, আজ হয়তো মানেনি, কাল মানেনি, একদিন হয়তো মেনে নেবে, তাই না? কিন্তু মানুষটা যদি লাইফ থেকে চলে যায় একবার, আর ফেরানো যাবে না, এই লাইফে আর সম্ভব নয়। সে হয়তো অন্য কারোর সঙ্গে লাইফে জুড়ে গেল, সেখানে সে তার লাইফ নিয়ে বিন্দাস থাকলো, কিন্তু তোমার লাইফে হয়তো এমন কোনো মানুষ চলে এলো, তুমি কি করবে? তাই না? সিদ্ধান্ত নেওয়া খুবই জরুরি। ইউনিভার্স তোমাকে দিয়ে দেবে সব কিছুই, কিন্তু তোমাকে সেটা নিজের থেকে বানিয়ে নিতে হবে। তুমি মাধ্যমিকের যদি পড়ো বা তুমি একটা কোনো কোর্স করো, অ্যাডমিশান নিয়ে ঘরে এসে বসে গেলে সেই কোর্স কমপ্লিট হবে না। সেই কোর্সটা কমপ্লিট করার জন্য তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে। সেই ট্রেনিংটা যে নিচ্ছ, সেই ট্রেনিংটাতে তোমাকে ভালো করে নিতে হবে, তবে তুমি সার্টিফিকেট পাবে। অ্যাডমিশান নিয়ে নিলেই হয়ে যাবে? হয় না, না। ডেস্টিনিতে তোমাকে প্রিয় মানুষটাকে দিয়ে রেখেছে ইউনিভার্স, তুমি স্ট্যান্ড নিলে না, তুমি কোনোভাবে স্টেপ নিলে না নিজের জন্য, তো ইউনিভার্স তাকে অবশ্যই সরিয়ে নেবে। তখন এমন একজনকে দিয়ে দেবে, আজীবন তুমি আফসোস করতে থাকবে। তাই বিশেষ করে অন্যান্য জিনিসকে
ফ্যামিলির জন্য কি সমাজের জন্য, হ্যাঁ ঠিক আছে ফ্যামিলির লোক মানছে না এই ড্রেসটা, ঠিক আছে ওকে, কিন্তু জীবনসঙ্গী, নিজের কেরিয়ার, এই জিনিসগুলো সবসময়ের জন্য নিজে স্ট্যান্ড নাও। যেখানে তোমার মন চাইছে, সোল চাইছে, তার জন্য সে দুনিয়া যদি তোমার বিরুদ্ধেও হয় তাও তুমি কিন্তু শুনবে না, যদি তোমার ইউনিভার্স পারমিশন দেয়। ঠিক আছে ফ্রেন্ড, তো এগুলো ভাবার দরকার আছে, নাহলে সারা জীবন তুমি পস্তাতে থাকবে। একটা মানুষ হয়তো লাইফে এমন এন্ট্রি নিয়ে নেবে যে দূর দূর পর্যন্ত তোমার প্রিয় মানুষটির সঙ্গে কোনো সামঞ্জস্য নেই, তুমি শান্তিই পাবে না। কোথায় যাবে? জীবনসঙ্গীই বলা হয়। তাহলে তো বাড়ির ফ্যামিলিতে দেখবে 10 জন থাকে, কাউকে তাদেরকেই তো বলা হতো বাবা মা ভাই বোন সবাই জীবনসঙ্গী। কখনোই নয়, একটা মানুষ সে সম্পূর্ণ আলাদা, স্পেশাল, তাই না? তো ফ্রেন্ড, আমি দেখব যে তোমার এই মুহূর্তে কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তোমার ভিক্টরি কিন্তু আসছে ফ্রেন্ড, এবং তুমি অবশ্যই নিজেকে স্টেবল করো। স্যাড অ্যালোন একটা হয়ে আছো, এই থার্ড পার্টি নিয়ে বা একাধিক কোনো বিষয় নিয়ে ভাবছো, তো সেখান থেকে নিজেকে রিলিজ করো, কারণ তোমার জন্য ভিক্টরি আসছে। তুমি পজিটিভ থাকো, না ফ্রেন্ড, তোমাকে বলা হচ্ছে তুমি পজিটিভ থাকো। এই সময় কিন্তু এই নেগেটিভ এনার্জি থেকে নিজেকে বের করো, কারণ এই তোমার যে প্রিয় মানুষটি প্রচুর হার্টব্রেক তোমাকে দিয়েছে, সেগুলো কিন্তু মনে আছে তোমার, সেইখান থেকে নিজেকে বের করো। আমি ফ্রেন্ড এই রিডিংয়ে সব থেকে বেশি কোন রাশি হাইলাইট করেছে, আর তারপর আমি দেখব যে তোমার প্রিয় মানুষটি কবে দিকে অ্যাকশান নিতে পারে বা কী অ্যাকশান নিতে পারে। তোমাদের কমিউনিকেশান আসছে ফ্রেন্ড, যারা হচ্ছে ফায়ারে আছো, এরিস লিও সেজিটেরিয়াস মেষ সিংহ ধনু, তোমাদের কমিউনিকেশান আসছে দ্রুত। আর যারা হচ্ছে আরতি আছো, টরাস ভার্গো ক্যাপ্রিকর্ন বৃষ কন্যা মকর, তোমরা কেরিয়ারের উপর একটু ফোকাস করো, হ্যাঁ না ফ্রেন্ড। আর বাকি রয়েছে এখানে হচ্ছে ওয়াটার কিন্তু আসেনি ফ্রেন্ড, এখানে এয়ার রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং সব থেকে বেশি হাইলাইট করেছে কিন্তু এই কার্ডে 12টা রাশি কিন্তু আছে, হ্যাঁ না ফ্রেন্ড। তো সবার জন্য বেশিরভাগ ক্ষেত্রে, আর তোমাদেরকে আমি বললাম যে ফায়ার আর হচ্ছে আর তোমরা কিন্তু এই দিকে একটু ফোকাস করো। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি কবে দিকে অ্যাকশান নিতে পারে এবং কি অ্যাকশান নিতে পারে। কার্ড নাম্বার 1, কার্ড নাম্বার 2, তুমি যে কোনো একটা কার্ডকে চুজ করতে পারো, ঠিক আছে। কার্ড নাম্বার 1, তোমার প্রিয় মানুষটি কিন্তু এই নেগেটিভ এনার্জি থেকে লেট গো করেই তবে ফিরবে। 8 দিন, 8 ঘন্টা, 8 সপ্তাহ এরকম সময় লাগতে পারে, তোমার প্রিয় মানুষটি কিন্তু লেট গো করেই তবে ফিরবে। কারণ এই যে একটা ডাউনে আছে না ফ্রেন্ড, একটা সিদ্ধান্ত নেবে, তারপর তোমার কাছে কিন্তু রিটার্ন করবে। সে যে একাধিক মানুষের ভেতরে বা একাধিক মানুষকে যে ইমোশান প্রোভাইড করে নিজে যে প্রচুরভাবে ধোকা খেয়ে গেছে না ফ্রেন্ড, সেটা সে ভালো করে রিয়েলাইজ করতে পারছে। তার জন্য ভাবছে যে একাধিক মানুষের নয়, একটা মানুষই সাহারা জীবনে দরকার হয়। যে কোনো ক্ষেত্রে তুমি দেখবে লাঠি মানুষ একটাকে নিয়েই হাঁটে, 2-3টা লাঠি নিয়ে কেউ হাঁটে না। যে দুর্বল হয় কি দেখবে যে হয়তো হাঁটতে পারে না, তো লাঠি একটা দরকার, জীবনসঙ্গী একটা দরকার। তো সে যখন আসবে সে বুঝে গেছে যে জীবনে একটা মানুষই দরকার, তো তার জন্য সে কিন্তু তোমার কাছে যখন ফিরবে সেটা কিন্তু তার কাছে ক্লিয়ার হয়ে যাবে, সে কিন্তু আর দৌড়াদৌড়ি করবে না। এবং হচ্ছে ফার্স্ট মানে 1 নম্বর কার্ড যারা চুজ করেছো তোমাদের জন্য এটাই যে সে লেট গো করে তারপর তোমার কাছে আসবে, এবং এই যে টাইম একটা লাগবে 8 ঘন্টা, 8 দিন, 8 সপ্তাহ। আর 2 নম্বর কার্ড যারা চুজ করেছে তোমাদের কিন্তু মেজর আরকানা থেকে নিউ বিগিনিং আসছে, তোমাদের এখানে ডিভাইন টাইম চলে এসছে, কারণ এঞ্জেলের একটা কার্ড এসছে এখানে। কিন্তু তোমাদের সম্পর্ক অনেকের ক্ষেত্রে আমি ফ্রেন্ড বলবো, যারা তোমরা নিউ বিগিনিং চাইছো এই সম্পর্কে, যারা চাইছো না মুভ অন হয়ে যাক, যারা নিউ বিগিনিং চাইছো যে মানুষটা ফিরে আসুক, ইমোশানকে তুমি ব্যালেন্স করছো, এবং স্যাড অ্যালোন একটা আছো না ফ্রেন্ড, তোমাদের ক্ষেত্রে তোমাদের সম্পর্ক কিন্তু এখানে এঞ্জেল দ্বারা নিয়ন্ত্রিত এবং ডিভাইন টাইম এখানে রয়েছে। তুমি প্রচুর এই মানুষটাকে ভালোবাসো এবং তোমাদের সম্পর্কে নিউ বিগিনিং হবে, আর এখানে ডিভাইন টাইম চলে এসছে ফ্রেন্ড, তাই সঠিক বলা যাচ্ছে না। ডিভাইনের হাতে নিয়ন্ত্রিত, তুমি নিজের উপর ফোকাস করো। এখানে যে মানুষটি দাঁড়িয়েছে সে কিন্তু নিজের উপর পুরোপুরি ধ্যান দিয়েছে, নিজের ইমোশানকে ব্যালেন্স করছে। তাই তোমাকেও বলা হচ্ছে নিউ বিগিনিং তোমার আসবে, নিজের ইমোশানকে ব্যালেন্স করো, কারণ তোমার সম্পর্ক এঞ্জেল দ্বারা নিয়ন্ত্রিত। আর 1 নম্বর কার্ড যারা চুজ করেছো ফ্রেন্ড, সেই মানুষটা আসবে, একটু টাইম লাগবে ওই এনার্জি থেকে বেরিয়ে আসতে, 8 ঘন্টা, 8 দিন
বা 8 সপ্তাহ লাগতে পারে এবং সে আসবে যখন অবশ্যই তোমাদের সম্পর্কে ভিক্টরি হবে, তবে একটু টাইম লাগবে। আর এক্ষেত্রে ডিভাইন টাইম, তো ডিভাইনের হাতে যে কোনো সময় হতে পারে, হয়তো কয়েক ঘন্টাই হতে পারে, কয়েক দিনের মধ্যে হতে পারে, কয়েক মাসও লেগে যেতে পারে। এটা কিন্তু ইউনিভার্সের উপর। আর তোমার কিন্তু কাজ এখানে অবশ্যই বলা হচ্ছে যে নিজেকে ব্যালেন্স করা জরুরি, কারণ তুমি অনেকটাই ডিসব্যালেন্স হয়ে আছো। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।